আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এখানে এখন বাজে সকাল 9:30, ঠিক আছে? এবং আমাদের এখানকার এখন বর্তমান ওয়েদারটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানকার বর্তমান অবস্থাটা দেখেন, কি একটা ঘোলা অবস্থা। এবং হচ্ছে যে আপনার ওয়েদারটা দেখলেই আপনার ভিতরে একটা আর কি ভয় ভয় একটা কাজ হবে। না সকাল, না বিকাল, না রাত, পুরা কুয়াশার মতো একটা আবহাওয়া, স্নোফল, কনকনে ঠান্ডা এবং চারিপাশে এই যে বরফের স্তূপ। এর ভিতরেই আমাদের প্রত্যেক দিনের জীবনযাত্রা চালাইতে হয়। তো এখন হচ্ছে যে পিলজেন শহরে যাব আমি। তো এখন বাস স্ট্যান্ডে চলে আসছি। তো আমি কিন্তু সাদি শহরে চলে আসছি, পিলজেনের যেটা ফার্স্ট বাস স্টপ পিলজেন শহরের। তো আজকে আমার এত সকাল সকাল আসার কারণটা হচ্ছে যে আজকে আমার নাইট ডিউটি ছিল অবশ্যই, কিন্তু আবার সকালে না ঘুমিয়ে আমাকে আবার বের হতে হয়েছে। কারণ হচ্ছে যে চেক রিপাবলিকে থাকতে হলে অনেক আপনার সিস্টেম মেনে চলতে হয় এবং অনেক কিছু করতে হয়। কখনো রাত্রে ঘুম হবে না, তো কখনো দিনে। কারণ হচ্ছে যে আমরা যে রেসিডেন্ট পারমিটটা ইউজ করি এখানে, এটার অ্যাকচুয়ালি প্রত্যেক বছর মানে 2 বছরের রেসিডেন্ট পারমিট হয়, কিন্তু প্রত্যেক বছর ইমিগ্রেশন এক্সাম হয় এখানে। এই দেশের আইন কানুন সিস্টেম এটার জন্য অ্যাপ্লাই করতে হয় অনলাইনে, এবং পেমেন্ট করতে হয় মোটামুটি 70 ইউরো মতো। তারপরে এখানে আপনার ডেট ফিক্সড করতে হয়, এবং যেহেতু আমরা চেক ল্যাঙ্গুয়েজ সেভাবে পারি না, সেক্ষেত্রে ইংরেজি নিতে হয়। নেওয়ার পরে 1 মাস 1.5 মাস পরে এরকম ডেট পড়ে, এবং হচ্ছে যে এটা কাভার করতে হয় এবং সার্টিফিকেট অর্জন করতে হয়। না হলে হচ্ছে যে আপনার পরবর্তীতে যখন কার্ডটা রিনিউ করতে যাব, তখন কিন্তু আসলে প্লেনটি খেতে হয়, যেরকম 10,000 কেসি মানে 500 ইউরো 400 ইউরো এরকম আর কি। তো এই হচ্ছে যে বিষয়। এর জন্য হচ্ছে যে আজকে আমার ডেট নাইট শিফট ছিল, সকাল 6টায় ডিউটি থেকে আসছি। এরপরে বাসা যাওয়া হয়েছে, বাসা থেকে কোনো রকম খাওয়া দাওয়া করে আবার আসতে হচ্ছে, কারণ আমার 8:30 বাজে বাস ছিল, এবং 10টার সময় হচ্ছে যে এক্সামটা আছে। তো এখানকার অবস্থাটা আপনাদের দেখালে বুঝতে পারবেন। এখানকার অবস্থাটা হলো যে সব তুষার পরে রয়েছে। হ্যাঁ, তো দিন শেষে আপনাকে ইউরোপে থাকতে হলে অবশ্যই ইউরোপের আইন কানুন এবং অনেক কিছু সিস্টেম আছে যেগুলো আপনাকে ফলো করতে হবে। বাই দ্য ওয়ে, যারা হচ্ছে যে আপনার ইনলিগ্যাল আছে তাদের জন্য তো আরও কঠিন, কিন্তু যারা লিগ্যাল আছে তাদেরকে অনেক আইন কানুন মেনে চলতে হয় পরবর্তী কার্ডের জন্য, পরবর্তী রেসিডেন্ট পারমিটের জন্য, পিআরের জন্য। তো এই হলো যে বিষয়। আপনারা কমেন্ট করবেন আপনারা কোন কোন বিষয়ে জানার আগ্রহী আছেন। লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং যদি মনে হয় ফলো করবেন, সঙ্গে থাকবেন, অবশ্যই আপনাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আর কি। এরপর হচ্ছে দিন শেষে আপনার সেন্ট্রাল ইউরোপের যে দেশগুলো আছে